যাদের কথা কাজে মিল নেই তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মনে রাখতে হবে, আপনি চাকরি করেন টাকার জন্য, আমি ওয়াজ নসিহত করি দিন দুনিয়া উভয়টার জন্য। কোন বুজুর্গ আছে মাংনা ওয়াজ করে? একটু দেখান তো দিই বাংলাদেশে। এই কথা বল না কেন? কোন বেটা আছে যে মাংনা ওয়াজ করে জায়গা টেহা নেয় না? কেরা গাড়ি ছাড়িয়া জায়গা যে যাই গেল আসসালাম আলাইকুম এরকম কেরা আছে কসে দেহি? কি ভাই দেখছেন? কন্টাক্ট না করলেও দাঁড়ায় থাকে, বিদায় দিব না? বিদায় দিব না? মোতামিম ক, সভাপতি ক, কে দিনের কামে যদি করবে রাখেন তে আবার বিদেশ চান কে দান গা? কথা কয় না? আপনারা না কন সওয়ালও করেন না, সওয়ালের বানও করেন না, তো গাড়ি খামায় রয়েছেন কে? এটা কিসের মধ্যে পড়ে? কথা কয় না? আমি এই জন্য নিয়ত করছি ভাই, আমাকে দাওয়াত দিলে টেহা লাগবো, কয় টেহা লাগবো ওটা কম না, মাংনা ওয়াজ করা পারবো না ভাই, টাকা লাগবো। ওয়াজের কোনো হাদিয়া নাই, ওয়াজের কোনো হাদিয়া হয়? এটা হলো শ্রমের পারিশ্রমিক দেওয়া হয়। কথা কয় না? আর মাংনা যে বুজুর্গ পাবেন ও বুজুর্গ দাওয়াত দিয়েন, আমার দাওয়াত দিলে টেহা লাগবো ভাই, পরিষ্কার কথা। এখন এই টেহা নিয়ে ওয়াজ করার কারণে জান্নাতে যাই আর জাহান্নামে যাই, ওটা আমার ব্যাপার আর আমার আল্লাহর ব্যাপার, ওটা নিয়ে আপনার ঘুম হারাম করা দরকার নাই। আর কি কমু? কথা কয় না? আর কি কমু? কথা ভাইয়া বললাম না কি গো? ইয়ে রে বাপ রে বাপ, আমার চাইতে বড় চুক্তিবাদী বক্তা বাংলাদেশে। আমি যখন মার্কেট পাইলাম এরপরে আমি ওয়াজে মনে করেন যে একটা হুরুম তুলুম কারবার করলাম, 60,000 70,000 অগ্রিম না দিলে আমার গাড়ি চাকা ঘুরে নেয়, ব্যাংকে আগে ভাড়া দিবার লাগছে। এরপরে দেখলাম বড়দের কাছে গেছি, বড়রা কয় যে এটা করো না, এটা করলে ঝামেলা হয়, আমাদের বড়দের মধ্যে এটা ছিল না। তা ঠিক আছে হুজুর দোয়া করেন ভালো হয়ে যাম গা। তা ঠিক আছে চুক্তি বাদ দিলাম। শালার বেটারা করে কি জানেন? যারা দাওয়াত দেয় 60,000 70,000 80,000 আগে দিয়ে ওয়াজ করাইছে, চুক্তি ছাইড়ে দেওয়া তা হওয়ার পরে তেলের খরচই দিবার চায় না, তেল খরচই দিবার চায় না। ভালো হয়ে গেছে তো এখন আর টেহা লাগে না। তাহলে ভালো হয়ে গেলে টেহা ছাইড়া যদি কন্ট্রাক্ট ছাইড়া দিই তা আমার পেটে কি ভোগ না কেনা? হ্যাঁ কথা কয় না? আপনার এই চুপ থাকেন দেখা অনেক মানুষ মাথায় ওঠে, কথা বলবেন। আমি যতই বুজুর্গ হই আমার কি খিদা নাগবো না? আমার যে ড্রাইভার চলে মাংনা থাকে, আমার যে লোক থাকে ও কি মাংনা থাকে? ওরে টেহা দিব কেরা? কথা কয় না? আল্লাহ দিব? আল্লাহ ঠেহা করছে না? তারপরে আমি চিন্তা করলাম যে দেখতে যাই হোক, তারপর বুজুর্গর কাছে কই, হুজুরা কয় ধৈর্য ধরো ধৈর্য ধরো, ধৈর্য থল মিষ্টি হবো। এখন এবারই ধৈর্য ধরছি বাবু। ওই যে আমাকে সিরাজগঞ্জের এক উস্তাদের মুখে শুনছিলাম, পাবনার আমির হামজা হুজুর আসছিল, 4 নম্বর হুজুর জামিল মাদ্রাসা, মারা গেছে। কয় গেদা সবুর জানি এমন না হয়, সবুর ধৈর্য যেন সবুরের গোটা যেন না বাড়ায়। সবুরের গোটা বোঝেন? সবুরের গোটা বোঝেন নাই? ওই ছোটবেলায় কিন্তু অনেক বাচ্চাদের প্যান্ট ছিঁড়ে দিত, নিচে প্যান্ট ছিঁড়ে গেলে পক্কি আর বিসিটিসি দেখা যাইত। তো এক গেদা এরকম প্যান্ট ছিঁড়ে গেছে, ওই সাপ্তাহিক হাট হয় গ্রামে, সাপ্তাহিক হাট, তো প্রতি বুধবারে হাট বসে। তো ওই ছোটটার নাম হলো সবুর আর বড়টার নাম হলো কালাম। তো কালাম কয় কয় হাট আসলে আব্বা বলে তো প্যান্ট কিনে দিব। সবুর কয় আমার নাম তো এমনি সবুর, কইলাম সবুর। তো পরের হাট আইছে আর আব্বা প্যান্ট কিনে দিবেন না? কয় সবুর কর। বড় ভাই ফট করে দেখে কি ওর প্যান্ট ছিঁড়া ঝামেলা হয়ে গেছে। কারণ বড় ভাই কইতেছে আব্বা সবুর ভাই আর কত সবুর করব, সবুর করতে করতে সবুরের গোটা বাড়ে গেছে। পরে এখন আমার কয় যে ধৈর্য ধর, তা ধৈর্য ধরলাম। মারা গেল শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি। এরপরে জুনায়েদ বাবু নগরীর পালা, উনিও গেল, কয় ধৈর্য ধর। এরপরে নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহি, উনিও মারা গেল, কয় ধৈর্য ধর। সব ধৈর্য ধরার পরে এখন আমি কই যে ঠিক আছে এটা তো বড় ব্যাপার, বড়রা ধৈর্য ধরবার কইছে, কিন্তু এই যে মাঠে যে যারা চাষ করে বক্তারা,
এরা যে কয় আমরা কন্টাক্ট করি না, এখন ব্যাটটা কি? ও ভাই আল্লাহর কসম কইরা কই, ও বক্তাগর কাছে গেছি, যারা কইছে যে কন্টাক্ট করা হারাম, টেহা চায় নেওয়া যায় নাই, ওই বেটার মাদ্রাসায় এক মোহতামিম যে কানবান হইছে। আমি কি কান্দেন কে? কয় গতবার টেহা কম দিছিলাম, এবার আর দাওয়াত নিব না। আমি কি উনি? কয় আর তো জানেন না ভাই, যারা টেহা কম দেয় তাগর ব্যাপারে লাল কালি দিয়ে থুয়ে দেয়, আগামীতে যদি আইসে তখন কয় যে আপনার ব্যাপারে লাল কালি। কিবা সুফির সুফি কথা কয় না, কিবা দরবেশের দরবেশ, বিজা দরবেশ। এই জন্য আমি নিয়ত করছি বাবা, টেহা চাইয়া নিয়ে ওয়াজ করবো, জান্নাতে গেলে আমি যাবো, জাহান্নামে গেলে আমি যাবো, ওটা নিয়ে উম্মতের মাথা ব্যথা দরকার নাই। তাও আমি হালাল পথে থাকবার চাই, ওই বিজা দরবেশগিরি করার দরকার নাই। এক রাতে 3টা-4টা ওয়াজ, অজগবি কয়ে ডাক্তার আমাকে না করছে বুকে ব্যথা, কালকে খাগড়াছড়ি আসিলাম, আজকে ফটিকছড়ি, পরশুদিন যাবো নাইনছড়ি, এদের ওয়াজ শেষ করা নেবো তাড়াতাড়ি। কথা কয় না, টিউশনি করবার টাইম নাকি? একটা ওয়াজে যদি কমপক্ষে 2 ঘন্টা সময় না দেওয়া যায়, এই ওয়াজ করার কোন দরকার আছে? কথা কয় না, দরকার আছে? আল্লাহ আমাদেরকে হেফাজত। ভাইজান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস শরীফে আছে, আমার কোন উম্মত যদি হালাল খাদ্য খাওয়ার পরে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করার নিয়ত করে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সাথে সাথে আলহামদুলিল্লাহ বলনেওয়ালার নর নারীদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। পাশাপাশি আমাদের মুরব্বীদের মুরব্বী শেখুল ইসলাম হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত লিখেছেন, আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে একটু জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলি আলহামদুলিল্লাহ। এবার সেই নবীর পক্ষে দুরূদ শরীফ পাঠ করি, যিনি ছিলেন নবীদের নবী, যিনি হলেন বিশ্ব নবী, যিনি করুণার ছবি, যিনি সাইয়্যিদুল কাউনাইন, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, যিনি উম্মতের কান্ডার, যিনি পয়গম্বরদের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর, যিনি ছিলেন ডাক্তারদের ডাক্তার, যিনি হলেন মাস্টারদের মাস্টার, যিনাকে আল্লাহ বানিয়ে দিয়েছেন আমার আপনার জন্য নাজাতের রাহবার। আল্লাহ পাক যাকে মালিক বানিয়ে দিলেন হাউজে কাউসার, যিনি দার্শনিকদের দার্শনিক, যিনি ছিলেন বৈজ্ঞানিকদের বৈজ্ঞানিক, যার উপরে আল্লাহ নাজিল করলেন আমার আপনার চলার জন্য গাইড বুক, কমপ্লিট কোড অফ লাইফ, আলোকোজ্জ্বল স্পষ্ট প্রদীপ। আমার বন্ধুগণ, আসুন সেই বিশ্বনবী, নবীদের নবীর পক্ষে বাংলার এই প্রান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত ভালোবাসা নিয়ে আওয়াজ দিয়ে দুরূদ শরীফ পাঠ করি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা মোটামুটি আমাকে কম বেশ সবাই চিনেন, আমি কি ধরনের আলোচনা করে থাকি। আসতেছি আমি অনেক দূর থেকে, তো আমি যতক্ষণ কথা বলি একটু মনোযোগী হয়ে কথাগুলো শুনবেন। যেহেতু মাদ্রাসার মাহফিল, হযরত উলামা ইকরাম আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন, এবং আপনারাও অনেকে জানেন এই ভারত উপমহাদেশে, বহির্বিশ্বে, বিশেষ করে ইরান, তুরান, তেহরান, আফগানিস্তান, সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, বাংলাদেশ, পাকিস্তান,
যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন যারা বাহরুল উলুম, জগৎ বিখ্যাত আলেম ওলামা, ওনারা সবাই কম বেশ ওই বুজুর্গ ব্যক্তির নাম জানেন এবং তার লেখা, তার পড়া অনেকেই পড়েছেন, অনেকেই দেখেছেন। এই ব্যক্তিটির নাম ছিল হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহ, যাকে আমরা জালালউদ্দিন রুমি বলে চিনি। আমি অনুরোধ করব বিনয়ের সহিত কথাগুলি খুব খেয়াল করে শুনবেন। হযরত মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহ তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখেছি দুই ধরনের। বুঝে থাকলে বলেন তো দেখি কয় ধরনের? হলো না ভাইজান জবাব? আবার বলেন কয় ধরনের? আর একবার বলেন কয় ধরনের? দুই ধরনের। নাম্বার এক, জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহ বলেন আমি এক ধরনের লোক দেখেছি, কাপড় আছে মানুষ নাই। আপনারা কি আমার কথা খেয়াল করে শুনতেছেন? বাংলার কোনো বক্তার কাছে এ মাল সাপ্লাই পাবেন না, আমার কাছে যেটা পাবেন। বক্তারা তো মৌসুমি ওয়াজ মুখস্থ করে, ওয়াজ মাহফিলের সিজন যখন আসে তখন মুখস্থ কানে হাত দিয়া মা গো বাবা গো কই চিৎকার মারে। এই বেশিরভাগ হইলো মনে করেন লৌকিকতা। এই জন্য ওরা বাসে কম, মরে বেশি আর অসুস্থ হয় বেশি। মরার আগে দেখবেন হাত বেহা, পাও পয়সা গেছে, আঙ্গুল কাটিয়া ভালান লাগছে, ইয়া করা লাগছে, ওয়া করা লাগছে, কথা কয় না। কিন্তু যে কতদিন ধরে চুঙ্গায় হুয়াইতেছি, এখনো আল্লাহর রহমত কোনো কিছু স্পর্শ করতে পারে নাই। এর একটা কারণ হলো বুজুর্গদের সাথে লাইন ঠিক আছে, আল্লাহওয়ালাদের নজর আছে। আল্লাহওয়ালাদের নজর যার উপর থাকে তার উপরে আল্লাহর নজর থাকে। কথা কন ঠিক কিনা? অনুরোধ করে বলবো, বিনয়ের সহিত বলছি, কথাগুলো খুব খেয়াল করে শোনেন। কয় ধরনের লোক? আবার বলেন, আর একবার। নাম্বার এক, কাপড় আছে, মুখস্থ হয় নাই, কাপড় আছে মানুষ নাই। দুই নম্বর ধরনের মানুষ আছে কাপড় নাই। কথা কয় ধরন হইল? মানুষ কয় ধরন? আমি আবারও বলছি, ঠোঁটস্থ, মুখস্থ, পাঠস্থ, মনস্থ, অন্তরাত্মায় যুগস্থ, নিয়মিত আমলে যেন হতে পারি অভ্যস্ত। এজন্য আমি কথাটা আবারও বলছি। মাওলানা জালালউদ্দিন রুম রহমতুল্লাহ বলেন পৃথিবীতে আমি মানুষ দেখছি দুই ধরনের। নাম্বার এক, কাপড় আছে মানুষ নাই। নাম্বার দুই, মানুষ আছে কাপড় নাই। এবার আসেন ব্যাখ্যা। কাপড় আছে মানুষ নাই তার মানে আমাদের দেশে আজ থেকে 20 বছর, 25 বছর, 30 বছর আগে আমাদের মা, আমাদের খালা, আমাদের নানি, আমাদের ফুফু, আমাদের চাচি, অথবা আপনাদের মা, খালা, ফুফু, চাচি, নানি, দাদি, লেখাপড়া তেমন ছিল না। এমনকি অনেক মা বোন, নানি, দাদি নিজের নামটাও লিখতে পারতো না, কলম ভেঙে ফেলতো, টিপসই দিয়ে চলাফেরা করত। কথা আসতে বলতেছেন যে দাদা, জোরে বলেন। টিপসই দিত না, তাও আবার আঙ্গুল আরো কয়েকজনের ধরা লাগতো, টিপসই দিয়ে চলা লাগতো। লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি তেমন ছিল না। কিন্তু আপনারা কি দেখেছেন কখনো, ভেবেছেন কখনো আমার ওই মূর্খ, আমার ওই কম শিক্ষিত মা বোনের, নানি, দাদি, চাচি, মামি, খালা, ফুফুর শিক্ষা কম ছিল, মাথার কাপড়টা কিন্তু মাথা থেকে পড়তো না। যারা আস্তে কথা বলবে মনে করবেন এই লোকগুলোই সম্ভবত কাপড় আছে মানুষ নাই। আবার বলেন, মাথার কাপড়টা পড়তো না।
কিন্তু এখন 20 বছর 25 বছর 30 বছর পরে আপডেট জামানা, এখন কাপড় পয়েন্টে না রেখে জয়েন্টে বাঁধায় থুয়ে দেয়। যুবক ভাইরা যারা কলেজে লেখাপড়া করেন তারা তো আমার কথাগুলি অলরেডি বুঝে ফেলছেন যে হুজুর কি বলতে চায়। পয়েন্টে না থুয়ে জয়েন্টে আটকায় থুয়ে দিচ্ছে। মেয়েদের একটা পয়েন্ট আছে না, কথা কয় না, মেয়েদের এই পয়েন্টে কাপড় ঢেকে রাখতে হবে। এটা সর্বপ্রথম আল্লাহ 1500 বছর আগে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে আল্লাহ তার কুদরতি পার্লামেন্ট হইতে ওহী নাজিলের মাধ্যমে হযরত ওমরের মেজাজ কন্ট্রোল করার মাধ্যমে আল্লাহ নাজিল করছেন। পর্দার আয়াত কিন্তু আল্লাহ নাজিল করছেন যে ব্যক্তিকে উদ্দেশ্য করে, যে ব্যক্তির কলিজার আগুন নিভানোর জন্য। সেই ব্যক্তির নাম ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সব বিষয়ে আইন পাশ করতে পারে, আল্লাহ ধারা অব্যাহত রাখতে পারে, বিধান নাজিল করতে পারে। এই যে মেয়েরা যে হেলে ধুলে নড়াচড়া করে, পয়েন্টে কাপড় রাখে না, এদের ব্যাপারে কি আল্লাহ কোনো আয়াত নাজিল করতে পারে না? নবী তখন বলছিলেন, থামো আমি জিজ্ঞাসা করি। আল্লাহ তাআলা সাথে সাথে জিবরাইলকে বলে দিলেন, ওমরের কাছে সহ আমার নবীর কাছে সহ সংবাদটা পৌঁছে দাও। আমি আমার নবীর কাছে আমার পার্লামেন্ট থেকে তার মিনিস্টারিতে এই কথাটা নাজিল করে দিলাম, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন তাবাররুজ কারে কয়? আমগর দেশে তাবাররুজ মানে বেপরদা, চুল দেখা যায়, মুখ দেখা যায়, এনে হুজুরা কয় যে এনের নাম তাবাররুজ না। তাবাররুজ হইল যারে দেহা মাত্রই ভিতরে লড়র ভড়র হব, কথা কয় না, যারে দেখা মাত্রই ভিতরে কি হইব? লড়র ভড়র হইব, হিসাব উল্টা হয়ে দেব গা। এটা হইল তাবাররুজ মার্কা। এরকম করে ঘোরাফেরা করা যাবে না, এটা কার বিধান? তাহলে এখন বলেন তো, পয়েন্টে কাপড় নাই, জয়েন্টে আছে। বলবেন পয়েন্ট কোনটা? আমার দিক তাকান। কি বলি, বাবার বয়সী হুজুররা আছে স্টেজে, শব্দ তো দেখাইতেও পারি না, তারপরে না দেখাইলেও হয় না, কথা বলেন নাই? পয়েন্ট হলো, মনে করেন যে একটা পয়েন্ট আছে, কাপড় চুপড় দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে চলবে, তাই না? কিন্তু এইভাবে না চলে, এই পয়েন্ট না ঢেকে এখন কাপড় নিয়ে দিয়ে থুইছে। এই লজ্জা পাইলেন নাকি? লজ্জা পাইলে আমার ওয়াজ আর শুনতে আসবেন না দাদা, আমাকে আর দাওয়াত দিবেন না। কিন্তু আমি এই কথাগুলো বলেই যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অন্যটা এখানে নিয়ে বাধায় থুয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যজনক হলো, পরিতাপের বিষয়, সত্য কথা, বিচার হলে দেখবেন এই জয়েন্টেরও বিচার হয় না, পয়েন্টেরও বিচার হয় না। বিচার কার হয়? রিসেন্ট বিচার হয় জেন্টলম্যান, ইয়ং জেনারেশন, যুবকদের, পুরুষ লোকের। হ্যাঁ, পুরুষ লোকের চরিত্র ভালো না, চোখ ভালো না, আঙ্গরও মা বোনা চাল, আমরা তো এই মন করি নাই, অমুক তমুক ধর মার, ইফটিজিংয়ের মামলার আসামি বানা, জেলখানায় ব। আমি বলতে চাই, আগেই জয়েন্টে বাড়ি দিয়েন না, আগে পয়েন্ট ঠিক রাখেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে কাপড় আছে, মানুষ নাই। জোরে কথা কন, কাপড় আছে, মানুষ নাই। এইগুলো এক। 2 নাম্বার, আগে আমাদের বাংলাদেশে বিভিন্ন প্রকার খবর পাইতাম, লাউ চোর, মূলা চোর, পেয়ারা চোর, বড়ই চোর, কথা কয় না। আমের সিজনে আম চোর, কাঁঠালের সিজনে কাঁঠাল চোর, আর 8 মাস 9 মাস 12 মাস এই নারিকেল চোর, ডাব চোর, পেঁপে চোর, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ভাইজান, জামানা এখন খুব আপডেট। এখন লাউ চোর, তেঁতুল চোর, নারিকেল চোর একদম কমে গেছে। খালি সামাজিক অবস্থায় শহর অঞ্চলে জুতা চোরটা বেশি আছে, কথা কয় না, আছে না? ওটা ধরা যায় না, ওটা আলাদা। জুতা সে চুরি করে, কোন কারণে করে, এটা তার ব্যাপার। কিন্তু আমাদের দেশে দেখবেন, বাপরে বাপ, কি সুন্দর করে টাই ফিন্দে যাতে ভিতরে বাতাস না ঢোকে। মুজাম্মিল পরে নাকি মুজা পরে, মুজা। আমার এক ওস্তাদ আমারে কইছিল, এই খাটাস
তুই গরমের দিন মুজাম্মেল পরছত কে? আমি বলছি এটা মুজাম্মেল না তো, এটা হলো মুজা। তো ওই প্যান্ট পরে, তারপর বোট জুতা পরে, পরে একদম খুব টাইট টুইট হয়। তারপর দেখবেন আমার মতন এরকম একটা কম দামি কলম নিয়ে উনি বসে টেবিলের উপরে। বাপরে বাপ, এফআরসিএস পাস করছে, ওয়াক্সফোর্ডে পড়ছে, ভার্সিটিতে পড়ছে, বাংলাদেশে তার লেখাপড়ার মানে শেষ শেষ, বিদেশ থেকে লেখাপড়া করে আইছে। আসার পরে এক কলমের খোসায় 5 কোটি টাকা। কথা কয় না? শিক্ষা আছে, মান্যতা নাই। মানে মানুষ আছে, কাপড় নাই। আগের গরিবগুলা মনুষ্যত্ব ছিল, কাপড় নাই। কিন্তু পরের ধনী মেয়েগুলা কাপড় আছে, ভিতরে মনুষ্যত্ব নাই, মানবতা নাই, লজ্জা নাই, ঈমান আমল নাই, আল্লাহওয়ালাদের কথা তাদের মানা নাই। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুগণ জালালউদ্দিন রুম রহমতুল্লাহ আলাইহি এই কথাটাই বলছেন যে আমি পৃথিবীতে মানুষ দেখছি 2 ধরনের। নাম্বার 1, কাপড় আছে মানুষ নাই। নাম্বার 2, মানুষ আছে কাপড় নাই। এটা বলবেন হুজুর আপনারা নাই এই দলে? যে আমরাও আছি। আগে এই যে আমার উস্তাদ বসে আছে, হরগজ মাদ্রাসায় ওয়াজ হইলে আমরা 1 সপ্তাহ আগে থেকে প্রিপারেশন নিতাম। বক্তারা আসবে, হুজুররা আসবে, হুজুরদের পায়ের কাছে যে বসে থাকতাম। মাহফিলের সময় কোনো ছাত্র কোনো গল্প গুজব নাই, কোনো আড্ডা নাই, সব জায়গায় বসে থাকতো মাগরিবের পরে, আসরের পরে। আর এখন বিভিন্ন মাদ্রাসার জায়গায় দেখবেন ওয়াজ মাহফিল হয় নাহাবে মিরি পরে, মিজানে পরে, সরে বেকায় পরে। মানে আমার ছাত্র হওয়ার যোগ্যতা নাই। হয় দেখবেন রুমের মধ্যে বসে বলবে যে আমল নাই, ওয়াজ শুনে লাভ কি? কথা কয় না? আনালে বেদাঙ্গা মোবাইল টিপবান নইছে, গল্প করতেছে, নাই আছে না? এখানে যত ছাত্র, এটা শুনলাম দাওরা হাদিস বন্ধু মাদ্রাসা, সব ছাত্র সব শিক্ষক যদি আইসা বইসা পড়তো কি ভাই? আরো এই যে দেখছেন ওই যাই দেখেন গা আড্ডা করবার নইছে। জানা আছে মানা নাই, কাপড় আছে মানুষ নাই। কথা কয় না? ওনারা কিন্তু জানে একজন বুজুর্গর সোহবতে বসলে 12 বছর নফল ইবাদত করার চাইতে বেশি সওয়াব পাওয়া যায়। ওনারা জানে কিন্তু কিন্তু মানা নাই। কথা কয় না? জি জি, মাফ করে দিবেন আমার বন্ধুগণ, আমার ভাইরা। তাহলে কাপড় ঠিক থাকবে, মানুষ ঠিক থাকবে কি শিক্ষাটা গ্রহণ করলে। আল্লাহু আকবার। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করে বলেছেন, আল্লাহর বিধান সূরাতুজ যুখরুফের 44 নম্বর আয়াতটা যদি কেউ মেনে নেয়, নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ তাকে উপরেও সম্মানিত করে দিবে, নিচেও সম্মানিত করে দিবে। সুবহানাল্লাহ কোন? আরো যারা কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ বললেন নবীজি তাম পৃথিবীর জমিনে মানুষ যারা জন্ম নিয়েছে তাদেরকে আমি আল্লাহ রব্বুল আমিন জানা দিলাম, নবী গো আমি রব, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নামক কিতাব খানা নাজিল করলাম, আবার কিতাব নামক কোরআন খানা নাজিল করলাম, জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ রব্বুল আমিন নাজিল করলাম। নবীজি আমি রব্বুল আমিন বলে দিলাম এই জিকির নামক কোরআন খানা আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদের জন্য, আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মহা সম্মানের বস্তু বানিয়ে দিলাম। ধরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবীজি কোন কোরআনুল কারীম কি আমি আল্লাহ রব্বুল আমিন মহা সম্মানের বস্তু বানা দিলাম নবীজি। এটা এমন একটা কোরআন কারীম, এটা এমন একটা কিতাব, এই কিতাবের দিকে কোনো মানুষ যদি আগায় আসে, এই কিতাবের দিকে কোনো মানুষ যদি অগ্রগামী হয়ে যায়, কোনো মানুষ যদি কিতাবের শিক্ষা দীক্ষা মেনে নেয়, নবী গো আমি রব্বুল আমিন বলে দিলাম এই মানুষদেরকে আমি আল্লাহ দুইটা জিনিস পুরস্কার
পুরস্কার দেব। নাম্বার 1, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। নাম্বার 2, আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করে দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে এই মানুষগুলি যদি আমি আল্লাহর বিধানের দিকে আগে আসে, ভাই গো অনুরোধ করে বলবো, বিনয় সহিত বলবো, দীর্ঘ 11 বছর 12 বছর 9 বছর 10 বছর এই কণ্ঠটা বাজান আমি চাপা রেখেছিলাম, কণ্ঠটা খুলতে পারি নাই। কিন্তু আল্লাহ রব্বুল আমিন বড় দয়া করে মায়া করে আবার কণ্ঠটা ফিরিয়ে দিয়েছেন। যেই সুর ঝংকার দ্বীপ, যেই ভাষা আমার বন্ধুগণ, যে ভাব ভঙ্গিমা দেখে গোটা জাতি আমাকে চিনেছেন শরীয়তপুরী নামে। আমার বন্ধুগণ সেই পুরানো স্বভাব, সেই পুরানো ভাব ভঙ্গিমায় আমি আপনাদের মাঝে কথাগুলি প্রকাশ করছি, খুব খেয়াল করবেন। কারো যাওয়া দেখে কেউ যাবেন না বন্ধু, আমার বন্ধুগণ, কারো ওঠা দেখে কেউ উঠবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। আল্লাহ রব্বুল আমিন কোন কোরআনুল কারীম কি মহা সম্মানের কিতাব বানাইলেন। আমার রব ডাক দিয়ে বললেন, নবীজি এটা এমন একটা কিতাব, এই কিতাবের কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে, কোনো মানুষ যদি সারেন্ডার হয়ে যায়, কোনো মানুষ যদি কোরআনকে মেনে নেয়, ওগো নবীজি আমি রব্বুল আলামিন এই কিতাবের মাধ্যমে আমি আল্লাহ ওই মানুষদেরকে সকল প্রকার অন্ধকারের পথে যারা পড়ে আছে সব ধরনের অন্ধকারের পথ থেকে টেনে বের করে আমি আল্লাহ ইলান নূর তাদেরকে আলোর পথ ইসলাম দেখায় দেব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমার শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কষ্ট হইতেছে? আমি কি মুখস্থ বিদ্যা বলতেছি? টের পাবেন দাদা, সামনে এমন কিছু জিনিস বলবো আজীব হয়ে যাবে যে হুজুর পাইলো কই এগুলো। খালি আস্তে আস্তে আগাই, ধীরে ধীরে শোনেন। আমার মাথায় আর একটা টেনশন কাজ করতেছে, আর একটা মাহফিল আমার আছে, তবে নিয়ত করছি আমি যাব না। না না, পৃথিবী উল্টে গেল, আমি যাব না। আমি যাব না।